ইকোপ্লাস, অ্যাজোটোব্যাক্টর এবং পিএসবি ফসফেট সলিবল ব্যাকটেরিয়া। বাগানের যে ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে, তার জন্য বাগানের কন্ডিশন এরকম। ওয়েদারের পরিবর্তনের জন্য কিন্তু গাছের একটা ট্রেস কিন্তু আগে ঠান্ডার জন্য ছিল। এই যে বাগানগুলো দেখছেন যে দোহারার যে পানটা নেমেছে, এই মুহূর্তে যদি দোহারার পান করা যায় কিন্তু করা যাবে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে আপনাদেরকে বলবো যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে, প্রথমত ইকোপ্লাস 2, অ্যাজোটোব্যাক্টর এবং ফসফেট সলিবল ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছে। তার 10 থেকে 12 দিন পরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম 28 এবং হিউমিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড গড়ায় জল করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কিন্তু বাগানের কন্ডিশন একটা ভালো এসছে। তো এই মুহূর্তে বাগানকে চাঙ্গা করার জন্য, চের ফাংশন ভালো নিয়ে আসার জন্য, বা ভিডিওর মাধ্যমে যে নরম পানটা আপনারা খুলবেন কিভাবে বা বড় পান তৈরি করবেন কিভাবে, সেই পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। বিশেষ করে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 19-19 ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামাইনো অ্যাসিড যদি আপনারা এই মুহূর্তে ব্যবহার করেন, যদি কারোর বাগানে জীবাণু করা থাকে বা চের ফাংশন যদি ভালো না আসে, তাহলে কিন্তু আপনারা আগে জীবাণু করাবেন। তারপরে 7 দিনের পরে কাটিং এইট, আমল দুধ বা এগ্রিনো যে কোনো রুট খাবার আপনারা গড়ায় জল করে ব্যবহার করুন। আর তৃতীয় কথা হচ্ছে, এইটা ব্যবহার করার ঠিক 7 দিন পরে গাছে আপনাদেরকে যে খাবারটা বললাম ওই খাবারটা ব্যবহার করতে পারেন। আর যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান এই মুহূর্তে, তাহলে আপনারা ডিএপি, সুপার ফসফেট আর পটাশ আর জিপসাম, নোনা যদি থাকে একসঙ্গে জিপসাম আপনারা ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে অনেকের বাগানে কিন্তু এখন নতুন পান আসছে, ততটা ভালো বড়ও হচ্ছে না, গাছের গ্রোথও ঠিক আসছে না। তাহলে ভাববেন যে গাছের চের ফাংশনটা খুব দুর্বল হয়ে গেছে, যার জন্য গাছের ঠান্ডা গরমের টেস্টটা এখনো কাটিয়ে উঠতে পারেনি বলে কিন্তু এরকম একটা সমস্যা। তো এই পরিস্থিতির উপরে কিন্তু যে প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে বা দেওয়া উচিত, তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। তো 1000 গাছে 1 কিলো ইকোপ্লাস, 1 কিলো ইকোপ্লাস 2, ওর সঙ্গে সাঁচি গুড় এবং আপনি পিএসবি, অ্যাজোটোব্যাক্টর ব্যবহার করুন। দেখবেন অ্যাজোটোব্যাক্টরের মধ্যে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আছে, নাইট্রোজেন ফসফেট পটাশ, যেটা বায়ুমণ্ডল থেকে বা ওয়েদার থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছকে সরবরাহ করে। আর ওর সঙ্গে থাকছে গুড়। এগুলো ব্যবহার করলে কিন্তু চের ফাংশনটা সক্রিয় হবে, গাছের গ্রোথটা আপনারা যে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এরকম পান আসবে। আর বিশেষ করে রাসায়নিক সার ব্যবহার করলে ফায়দা কি আছে, নরম পানকে সরিয়ে দেবে, পান বড় করবে। আর আপনি যদি এই মুহূর্তে অন্য কোনো অনুখাদ্য বা কিছু দেন, পান হয়তো নামবে, ততটা নামবে না, কিন্তু পানটা শক্ত হয়ে যাবে। বিশেষ করে রাসায়নিক প্রোডাক্টের যে রেজাল্ট আছে, আপনি কিন্তু অন্য কোনো প্রোডাক্ট দিয়ে এই রেজাল্টটা করাতে পারবেন না। আর বিশেষ করে অনেক চাষি হয়তো কি খাবার দেবে খুঁজছে, পাচ্ছে না। তো বিশেষ করে আপনাদেরকে বলবো 28-28 ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করুন। আর প্রত্যেকটা চাষিকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনার বাগানে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আর কোনো কিছু বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।